সো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মেসেঞ্জার সম্পর্কে নতুন একটা সেটিং দেখাবো, যেটা আপনাদের অনেক সময় প্রয়োজন হয়। সাপোজ আমি আপনাদেরকে যদি একটু বোঝাই যে এখানে যারা অ্যাক্টিভ আছে তাদের মধ্য থেকে যে কোনো একজন ব্যক্তি যে কিনা অ্যাক্টিভ যখন হয় তখন কিন্তু তার অ্যাক্টিভটা দেখতে কিন্তু আপনার ভালো লাগে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি চাইলে তাকে হাইড করে রাখতে পারবেন। ইভেন আপনি যখন অনলাইনে আসবেন তখন আপনার অ্যাক্টিভিটিসটা শুধুমাত্র সেই ব্যক্তি দেখতে পারবে না যাকে আপনি মানে যে সেটিংটা আপনি করবেন, ঠিক আছে। ইভেন আপনি যখন অ্যাক্টিভ হবেন তখন সে আপনাকে দেখতে পারবে না, এবং সে যখন অ্যাক্টিভ হবে তখন আপনি তার অ্যাক্টিভিটিসটা দেখতে পারবেন না। আমরা সচরাচর যেটা করে থাকি, আমাদের অ্যাক্টিভিটিসগুলো অফ করে থাকি। যেমন আমি আপনাদেরকে যদি মেসেঞ্জারের যে সেটিংটা আছে এই সেটিংয়ে গিয়ে আমি আপনাদেরকে যদি দেখাই, সেক্ষেত্রে কী হবে, যে অ্যাক্টিভিটিস স্ট্যাটাস এটা আমরা কী করব, অফ করে দেবো। তাহলে আমাদের অ্যাক্টিভিটিসটা আর কেউ দেখতে পারলো না। কিন্তু এখানে অসুবিধাটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু বোঝাই। দেখুন এখানে কিন্তু সবগুলাই মানে কে অ্যাক্টিভ আছে এটা কিন্তু দেখা যায় না, ঠিক আছে। সবগুলাই কিন্তু অ্যাক্টিভিটিস অফ হয়ে গেল। আপনি কে কে অ্যাক্টিভ আছে সেটা কিন্তু এইখান থেকে মানে মেসেঞ্জার থেকে দেখতে পারলেন না, ঠিক আছে। তো এখন সবগুলাই তো আপনার অ্যাক্টিভিটিস অফ করার কোনো দরকার নাই। ইভেন আপনি শুধুমাত্র চাইতেছেন যে শুধুমাত্র একজন ব্যক্তি যে কিনা অ্যাক্টিভ হলে আমার মানে ভালো লাগে না, বা তার অ্যাক্টিভিটিসটা আমি অফ করতে চাই, শুধুমাত্র মানে সেক্ষেত্রেই হবে, ঠিক আছে। তো এটা আমি অন করে দিচ্ছি আবার, যেহেতু এটা আমরা করব না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যেমন একটা ব্যক্তি অ্যাক্টিভ হলে আমার ভালো লাগে না, বা আমি যখন অ্যাক্টিভ হই তখন যাতে সে আমার অ্যাক্টিভিটিসটা না দেখতে পারে, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে। যেমন এখানে আমি যে কোনো একটা সাপোজ একটা আইডি এখান থেকে নেই। যেমন এই যে এখানে ম্যাক্স তারেক নামে একটা ব্যক্তি আছে, এখানে সে অ্যাক্টিভ আছে, এখানে শো করতেছে। আমি আমার ফ্রেন্ড জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট ভিডিওটা দেখাইতেছি। তো এখানে তাকে যে মানে অ্যাক্টিভ শো করেছে এটা আমার দেখতে ভালো লাগতেছে না। ইভেন আমি যখন অ্যাক্টিভ হই তখন তার ওখানে শো করে যে আমি অ্যাক্টিভ আছি এখানে। তো এই জিনিসটা বন্ধ করার জন্য আপনাকে কী করবেন, তো এই যে এর উপরে কী করবেন, টাচ করে দেবেন, মানে একটু চাপ দিয়ে ধরে রাখবেন, ঠিক আছে। তো চাপ দিয়ে ধরে রাখার পরে এখানে দেখতে পাবেন হাইড কন্টেন্ট নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে টাচ করবেন, টাচ করার পরে এইখানে হাইড কন্টেন্ট এখানে চাপ দিলে কিন্তু দেখুন তার অ্যাক্টিভিটিসটা এখান থেকে চলে গেছে, ঠিক আছে। এখন আমি যখন অনলাইনে আসবো তখন কিন্তু সে আমাকে অ্যাক্টিভিটিস মানে আমি যে অ্যাক্টিভ হয়েছি সেটা দেখতে পারবে না। ইভেন সে যখন অ্যাক্টিভ হবে সেটাও দেখা যাবে না, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট আপনারা কী করবেন, এভাবে চাপ দিয়ে ওখানে হাইড কন্ট্যাক্ট ওইখানে চাপ দিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো এখন এই জিনিসটা সারাবেন কীভাবে, ঠিক আছে। তো এখানে সারানোর জন্য আপনারা আরেকটা সেটিং আছে, যে সেটিংটা আপনাকে সিম্পলভাবে একটু কাজ করতে হবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এটা সারানোর জন্য আপনাকে কি করতে হবে, এখানে যে থ্রি ডট আইকনটা আছে এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে আবার এখান থেকে জাস্ট এই সেটিংয়ে চলে যাবেন। তো সেটিংয়ে যাওয়ার পরে নিচের দিকে একটু চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখানে দেখতে পারবেন যে প্রাইভেসি নামে একটা অপশন আছে, এখানে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে দেখেন হিডেন কন্ট্যাক্ট, এখানে টাচ করবেন। টাচ করার পরে আমি যাকে আনহাইড মানে হাইড করছিলাম আর কি, যে কিনা আমার অ্যাক্টিভটা দেখতে পারবে না, তাকে এখান থেকে আমি চাইলে এখান থেকে আনহাইড করে দিতে পারবো, ঠিক আছে। দেখুন আবার তাকে আমি অ্যাক্টিভে দেখতে পারবো এখান থেকে, ঠিক আছে। এখানে দেখুন আমি তাকে আবার অ্যাক্টিভে দেখতে পারবো, দেখুন সে কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, ঠিক আছে। তো আপনারা জাস্ট আপনাদের অ্যাক্টিভিটিসটা এইভাবে অফ না করে শুধুমাত্র সেই ব্যক্তির সাথে আপনারা আপনাদের অ্যাক্টিভিটিসগুলো হাইড করতে পারবেন, শুধুমাত্র পার্সোনালভাবে, ঠিক আছে। সবগুলো হাইড করার কোনো দরকার নাই, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনার ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি বুঝে থাকেন বা আপনার ভিডিও দেখে যদি এতটুকু উপকার হয়ে থাকে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।